ফেরাউন বলল, আসিয়া ঠিক আছে, আমি তোমাকে প্রচন্ড লাইক করি, আমি তোমাকে মোহাব্বত করি, মারবো না, আমি সন্তানকে মারবো না, আমরা নিজেরাই বড় করব। আল্লাহ বলছেন, ফেরাউন তুই আমার মুসাকে মারার জন্য 40,000 শিশুকে হত্যা করলি, আমার সিদ্ধান্ত হলো আমার মুসাকে তোর বাড়ির ঘরের মধ্যে তিলে তিলে বড় করবো। যেরকম সুবহানাল্লাহ। ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ তাআলা। শেষ পর্যন্ত কি হলো? সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের বাড়িতে শেল্টার নিলেন। 3টা দিন চলে গেল, সন্তানকে কোনো মহিলা দুধ খাওয়াতে পারে না। ধাত্রীরা আসতেছে যাচ্ছে, ফিরআউন বলছে, আসিয়া ধাত্রী পাঠায় দিলাম, কিন্তু কোনো মহিলার দুধ মুখে নিচ্ছেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এইদিকে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা ফেরাউনের সামনে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে সে বলছে, আসিয়া শোনো, কোনো চিন্তা করবে না, এই সন্তানটা কোনো মহিলাকে মা বানাতে পারবে না, তবে আমার বিশ্বাস একজন আবেদা সালেহা ভালো একজন মহিলা আছে, আমার জানা মতে একজন খবর আছে খুব ভালো মহিলা, ওই মহিলাকে এই সন্তান মা বানাবে, মানে তার মাকে ডেকে আনো। তার মাকে ডেকে এনে যখন কোলে তুলে দেওয়া হলো, 3 দিনের না খাওয়া বাচ্চা চোখটা গর্তের মধ্যে চলে গেছে। মা সন্তানকে চিনল, সন্তান মাকে চিনল, পেট ভরে দুধ পান করলো। আসিয়া বলছেন, মহিলা তোমাকে 2টা বছরে যেতে দেব না। মুসার মা মনে মনে কো, আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই রে। এবার আসিয়া বলছে, শোনো, 2টা বছর আমি তোমাকে বেতন দেব, 24 মাস এমন বেতন দেব, তোমার পরিবার সচ্ছল হয়ে যাবে, কোনো অভাব থাকবে না। এই দরবারে যত কর্মকর্তা আছে সকল কর্মকর্তার চেয়ে তোমার বেতনটা সবচেয়ে বেশি হবে। আল্লাহ বলছেন, ফেরাউন তুই আমার মুসাকে মারবি তো দূরের কথা, মুসার মার দুধ খাওয়াবো আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবো। যেরকম সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? শত্রুর ঘরে আল্লাহর নবীর বসবাস। ধীরে ধীরে বড় হচ্ছেন, ভাষাগুলো শিখতেছেন, নাসিয়ার কোলে ধীরে ধীরে বড় হচ্ছেন। 2টা বছর চলে গেল, ফেরাউন কোনোদিন একটা বারের জন্য মুসাকে কোলে নেয় নাই। একদিন আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আপনার ভিতরে কোনো দয়া মায়া নাই, আমি লক্ষ্য করলাম, কারণ এই সন্তানকে আপনি একটা দিনের জন্য কোলে নিলেন না, আদর করলেন না। বউকে খুশি করার জন্য একটু অভিনয় করি, ফেরাউন হাতটা গায়ে দিয়ে বলছে, ঠিক আছে আসিয়া দাও, সন্তান কোলে নেই, আদর করি। সন্তানকে কোলে নেওয়ার জন্য যখন বারবার চেষ্টা করতেছে, নতুন কোলে তো সন্তান সহজে যায় না। আবার একাতে ফেরাউন, আরেকদিকে মূসা, যখন বারবার সন্তানটা কোলের মধ্যে নিয়ে যখন আদর করার জন্য চেষ্টা চালায়, চুমা খাওয়ার জন্য চেষ্টা চালায়, তাফসীর এসেছে বারবার মূসা মুখটা ফিরায় নেন, বারবার মূসা মুখটা ফিরায় নেন। কিন্তু স্বৈরাচারী কায়দায় যখন 2 হাত দিয়ে শক্ত করে মাথা ধরে যখন তার গালের দিকে ফেরাউন যখন ঠোঁটটা আগায় নিতে উদ্যত হয়েছে, আজ থেকে হাতটা বের করে মূসা তার গাল যে এমন একটা থাপ্পড় মারলেন, ফেরাউন শীত হয়ে পড়ে গেল, মাথা চক্কর মেরে উঠল। ফেরাউন বলছে, আসিয়া শোনো, সন্তান তাড়াতাড়ি কোলে নাও, আমি টের পাইছি আটানা আজকে আল্লাহর নবী। যেরকম আল্লাহু আকবার। আমি ওকে মেরেই ফেলবো, আমি ওকে বাঁচাবো না, কারণ যেদিন তুমি ওই দরিয়া থেকে সন্তানকে কোলে করে এনেছো, সেদিন টের পাইছি চাইরা না, আজকে টের পাইলাম আটানা। আল্লাহর নবী ওকে মেরে ফেলবো। কেন? থাপ্পড় মারছে, এমন থাপ্পড় আমার জীবনে কিসমতে জোটে নাই, ওকে মেরেই ফেলে দেব। ফেরাউন বলছে, আসিয়া কোনো ক্রমেই রক্ষা পাবে না আজকে। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী আমার, আপনি কি আমাকে ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসি। আপনি কি আমাকে মোহাব্বত করেন? হ্যাঁ মোহাব্বত করি। তাহলে আমি একটা কথা বলবো, আপনি কেমন রব, 2 বছর বাচ্চার থাপ্পড় খায় শীত হয়ে পড়েন? কিসের রব আপনি? বাচ্চার থাপ্পড় খায় ঠিক রাখতে পারেন না? আপনি এই অজুহাতে সন্তানকে মারবেন, এই কথা যদি জনগণ জানতে পারে, আপনার সম্মান ইজ্জত সব চলে যাবে। ফেরাউন বলছে, তাই তো কথা। ফেরাউন আস্তে করে আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া এই কথা কাউরে কইও না, আমার সম্মান চলে যাবে। আল্লাহ বলে, ঠিক আছে। এরকম করে করে মূসা আলাইহিস সালামকে ধীরে ধীরে বড় বানায় নিলেন, বড় হয়ে গেলেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন। তার তো রাগ বেশি ছিল, খুব রাগী নবী একজন ছিলেন পৃথিবীতে। কোন নবী বলেন? বলেন কোন নবী বলেন? কারণ রাগ না হলে পরে ফেরাউনকে দমন করা সম্ভব। রাগের দরকার আছে না নাই? আসতে বলেন, রাগের দরকার আছে না নাই? মুহাব্বতের দরকার আছে না নাই? কান্নার দরকার আছে না নাই? সব দরকার আছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রাগী মানুষ ছিলেন। একদিন ফেরাউন গোত্রের একটা লোক কিপ্তি এসে তার সামনে তর্ক বিতর্ক করতেছে, ভুল করার পরে বলে আমি ঠিক করছি, আমি ঠিক করেছি। মুসা ইসলাম তো অত্যন্ত রাগী মানুষ ছিলেন, হাতটা একটু আগ বাড়ায়া দিয়া মারলেন একখান থাপ্পড়। এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে মুসা ইসলাম বলছে, আল্লাহ এই লোকটা যে মরবে আমি কি জানি নাকি? মারছি থাপ্পড় শাসন করার জন্য, মরে গেছে, দোষ কিন্তু আমার না, দোষ তোমার, তোমার আল্লাহ। আল্লাহ তোমার দোষ, আমার কিন্তু দোষ নাই। আল্লাহ বলেন, মাল্লা থাপ্পড় তুমি দোষ দিলে আমারে। ও মুসা তুমি থাকতে পারবে না, হিজরত করো। নবীদের হিজরত করতে হয়েছে, নবীদের জেল খাটতে হয়েছে, নবীদের হামলা মামলার শিকার হতে হয়েছে। এই জমিনের দিন কায়েমের জন্য যদি হিজরত করতে হয়, হামলা মামলা খেতে হয়, জীবন দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নিজের ঘর বাড়ি ছাড়া কি সহজ কাম না কঠিন কাম? নিজের ঘর বাড়ি ছেড়ে মুসা দৌড় মারলেন একদিকে, 1000 মাইল কষ্ট করে করে চলে গেলেন। একটা দোয়া পড়লেন, এই দোয়াটা যুবকদের আজকে শিখাই দেব, যে দোয়া পড়লে পরে বিয়ে হবে তাড়াতাড়ি। কেউ তো সুবহানাল্লাহ কইল না, কেউ তো আলহামদুলিল্লাহ কইল না। কি দোয়াটা কি শেখাবো? মানে বিয়ে করবে কি? দোয়া কি শিখবেন? দেন মুরব্বীরাও কয় বিয়ে কি আরেকটা করবেন নাকি? দোয়া শিখে নেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে সবচাইতে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন নবীরা। আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বালা মুসিবতে আক্রান্ত হয়েছেন কারা? নবীরা। কি বিপদ দেখেন! মারলেন থাপ্পড়, মরে গেছে, দোষ তার নাই, কিন্তু হত্যা মামলার আসামি হয়ে গেলেন। দেশ ছাড়লেন, একটা দোয়া বারবার পড়লেন। এই দোয়ার মধ্য দিয়ে তিনি কাজ পাইলেন, বিয়ে করতে পারলেন, বাড়িও বানালেন, নবুয়ত পেলেন। যেরকম সুবহানাল্লাহ। এই দোয়াটা শিখবা, এই যুবকরা শিখবা। কি দোয়া কি শিখে নেবেন আপনারা? এক দোয়ায় কয়টা পাইছে? কয়টা? 4টা। 1 নম্বর হলো কাজ। 1 নম্বর কি? কাজ, কর্মসংস্থান। নাম্বার 2 হলো কি? বিয়া। তাহলে কর্মসংস্থান তো আগে দরকার। বউকে খাওয়াতে গেলে কাজের দরকার আছে না নাই? তাহলে আগে কাজ, এরপরে কি? বিয়া, এরপরে বাড়িঘর, এরপরে কি? বাড়িঘর। বাড়িঘর পাইছেন, শেষে তিনি নবুয়ত পাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই দোয়াটা হলো, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী। এই দোয়াটা করলেন তিনি। মরু অঞ্চল বলা যায়, কোনো লোক আশেপাশে নাই। একটা কূপের ধারে গিয়ে দাঁড়ালেন, কূপ থেকে পানি তুলে পান করলেন, কাউকে চেনেন না। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন 2জন মহিলার সামনে দাঁড়ানো। 2জন মহিলাকে পেলেন, আসেন দোয়া করে দেই। হ্যাঁ, দোয়া করি, দোয়া করি। ওই যে লোকগুলো ওঠে, অনেক রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে না? দোয়া হ্যাঁ, চালাবো চালাবো চালাবো, আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাঁচুক। হ্যাঁ, আরো 7টা আছে। এই যে লানত, হ্যাঁ, এটা হচ্ছে লাইনের শ্রোতা। এটা আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে তো, গরম, ক্লান্তি চলে আসছে, ঘুম চলে আসছে। আমি বুঝি তো, আমি আর আপনাকে কতক্ষণ আটকায় এই কষ্টটা দেব। আমি শেষ করে আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম একটা জায়গায় আশ্রয় নিলেন, কূপ থেকে পানি তুললেন। সামনে চেয়ে দেখেন 2জন মহিলা হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে। তোমার বালতি নিয়ে দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি তুলতে হবে, উঠে নিয়ে যাও। উপরে ঢাকনা আছে, ঢাকনা টান দিতে 14 জন লোক লাগে, 13 থেকে 14 জন। তো এটা আমি টান দিতে পারবো না। আমরা সবাই যখন পানি নিয়ে যাবে তখন আমরা পানি তুলব। মুসা বললেন, শোনো, তোমরা মহিলা মানুষ, কষ্ট হবে, তোমরা আমাকে বালতিটা দাও। বালতি হাতের মধ্যে নিলেন, কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন,
একটা ফিকা মারলেন, 14 হাত ধরে গিয়ে ছিটকে পড়লো। এক মানুষ ঢাকনায় হাত দেওয়া মাত্র ছিটকে পড়ে গেছে। দুই মহিলা থরথর করে কাঁপে আর কয়, এটা মানুষ না আজরাইল। আল্লাহু আকবার বলে বালতি ভরে পানি তুলে দিলেন। সে বালতি ভরে পানি তুলে নিয়ে চলে গেছে। বাড়িতে গিয়ে বলতেছে, আব্বা এমন একটা যুবক পাইলাম, কফিজুন আজিজ, খুব শক্তিশালী যুবক, বিশাল শক্তিশালী। বাপ বলতেছে, শোনো মা, ওই যুবককে আমার সালাম জানাবে, তুমি বড় মেয়ে আমার, আগামীকালকে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার সঙ্গে দেখা করে। চলে গেছে। পরের দিন গিয়ে বলতেছে, হে যুবক, আবুনা শাইখুন কবির, আমার বাপ খুব বুড়া মানুষ, চোখে দেখে কম, চামড়াগুলো কুঁচকে গেছে, তা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি কি যাবেন আমাদের বাড়িতে? উনি ভাবলেন, এই মুসাফির মানুষ, আমি কাউকে চিনি না, এই জায়গায় যদি একটা পরিচয় হওয়া যায় ভালো, ঠিক আছে আমি যাব, কিন্তু যাবো কেমনে, বাড়ি তো চিনি না। এখন এই মহিলা বলতেছে, আপনার চেনার দরকার না, আমি সামনে সামনে যাবো, আপনি আমার পিছে পিছে যাবেন। মুসার গেছে মেজাজ খারাপ হয়ে। মুসা বলতেছে, তুই মহিলা, তুই সামনে থাকবি আর আমি পিছনে থাকবো, আমি এই পুরুষ, পিছে আয়, আমি সামনে যাবো। আল্লাহু আকবার বলেন। মহিলা মনে মনে কয়, না, চরিত্র ভালো, ছায়া থাকে না। আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। তাহলে পুরুষ থাকবে নারীর পিছে না আগে? আজ পিছে না আগে? বিগত 16 বছর 18 কোটি মানুষ ছিল কার পিছে? বাধ্য হয়ে আমরা মোটামুটি আর নাই। বলি আলহামদুলিল্লাহ। যেটাই হোক, যেই হোক, দাড়ি থাক আর না থাক, নামাজ পড়ুকের নাম, অন্তত পুরুষ পাইছি তো সামনে। বলি আলহামদুলিল্লাহ। সামনে আরো পাল্টায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। মুরব্বী লোকটাকে দেখলেন, বুড়া মানুষটাকে দেখলেন। বুড়া লোক আর কাম পায় নাই, সালামটা দেওয়া মাত্রই বলে ফেলছে, তোমার নাম মুসা না? যখন কইছে মুসা, উনি থরথর করে কাঁপে আর মনে মনে, এটা কি ফেরাউনের লোক নাকি? তো বিপদ। এবার বৃদ্ধ লোকটা বলছে, তোমার পরিচয়টা আমি জানি। এবার তিনি বলছেন, আপনি আমার নামটা জানলেন কেমনে? সঙ্গে সঙ্গে বুড়া লোকটা বলতেছে, তোমাকে শুধু নামই জানি না, তোমার কামও জানি। কি থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। এবার আরো ভয়ে থরথর করে কাঁপতেছেন। এবার বললেন, শোনেন, আপনি আমাকে এমন করে সব জানলেন কেমনে, চিনলেন কেমনে? এবার তিনি বলছেন, শোনো, আমাকে দেখে বুড়া মনে হলেও, চামড়াগুলো কুঁচকে গেলেও, চোখে কম দেখলেও তুমি আমাকে দুর্বল মনে করো না। আল্লাহ তাআলা এই মাদিয়ানবাসীর জন্য একজন পয়গম্বর পাঠিয়েছেন, সেই পয়গম্বর হলো আমি, হলাম সেই পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে মুসা তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে ধন্য মনে করলেন, আল্লাহ, একজন নবীকে কাছে পেলাম, কত সুন্দর, আমার জীবন ধন্য হয়ে গেল। এবার বলছে বুড়া মানুষটা, নবী বলতেছে, শোনো মুসা, আমার 2টা মেয়ে, কালকেও দেখছো, আজকেও দেখছো, আর দেখা জায়েজ? আসতে কয়, আর দেখা জায়েজ? বিয়ে করার উদ্দেশ্যে সর্বোচ্চ কয়বার দেখা যায়? আসতে কয়, কয়বার দেখা যায়? 2 বার। এখন দেখে 2 বার না 12 বার। লিমিট না আনলিমিট? হ্যাঁ, আনলিমিট দেখে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি বলতে চান বলেন? আল্লাহর পয়গম্বর, এই 2টা মেয়েকে কালকে দেখেছো, আজকেও দেখেছো, এই 2টার যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, বিয়ে করবা নাকি? সঙ্গে সঙ্গে কোনো চিন্তা না করে মনে মনে সেই সিদ্ধান্ত নিয়ে নিলেন। বললেন, হ্যাঁ, আমি এখনই বিয়ে করতে প্রস্তুত আছি। এবার বৃদ্ধ পিতা বলতেছে, বৃদ্ধ নবী বলতেছেন, শোনো, আমার মেয়েকে এই মুহূর্তে তোমার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না। কেন? থাপ্পড় মারলি মানুষ মরে। তোমার রাগ খুব বেশি, ছাগলগুলো পালন করো। আমার বাড়িতে ছাগলগুলো আসি, এই ছাগলগুলো লালন পালন করো। 8 বছর করলে পরে অনার্স কোর্স হয়ে যাবে, 10 বছর পালন করলে মাস্টার্স কোর্স হয়ে যাবে। 10 বছর পালন করার দায়িত্ব পেলেন তিনি। যে লোকের রাগ বেশি, তাই তো ছাগল পালতে পারবে নাকি? ছাগল খুব শান্ত প্রাণী। ছাগল বুঝি কথা শোনে, কথা শোনে। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। এই ছাগল পালার দায়িত্ব পালন করলেন। 10 বছর পালন শেষে সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন বাড়ির দিকে ফিরতেছেন, এমন সময় একটা ছাগল পাল থেকে মারছে, একদিকে দৌড়। রাগ গেছে বেড়ে, দৌড়াতে দৌড়াতে ওই বিচ্ছিন্ন ছাগলটাকে ধরার জন্য, ছিটকে পড়া ছাগলটাকে ধরার জন্য দৌড় মারছেন আল্লাহর নবী নিজেও। মুসা দৌড়ান, ছাগলও দৌড়ায়।
ছাগল আর পারল না, থেমে গেছে। দুই পা দুই হাতের মধ্যে নিয়ে শক্ত করে ধরে উঁচু করে ধারছে, এক আছাড়ে মেরে ফেলবেন। লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে মুখে ভয়, থরথর করে কাঁপতেছে, টপ টপ করে লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরতেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, মেয়েরা লাভ কি, এ তো বেচারা ছাগল, ওর তো কোনো হুঁশ নাই, মেরে লাভ কি, প্রতিশোধ নিয়ে লাভ কি। আস্তে করে দুই হাত ছেড়ে দিলেন, দয়া হলো, আদর করলেন, স্নেহ দিলেন। আল্লাহ বললেন, মুসা তোমার রাগ কমে গেছে, তোমার আমি নবুয়ত দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী হয়ে গেলেন। ওই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে আসিয়া ওই দিক থেকে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে ফেরাউন জেনে গেল। ফেরাউন জেনে গিয়ে বলছে, আসিয়া সারা জীবন তোমাকে বুক উজাড় করে ভালোবেসেছি, আজকে তুমি আমার চরম দুশমন, তুমি মুসার বায়াত তুমি গ্রহণ করলা, মুসার দিন তুমি গ্রহণ করলে তোমাকে মেরে ফেলে দেব। হুমকি ধামকি দেওয়া শুরু হয়ে গেল। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার প্রতি যত জুলুম করবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের জুলুমে তার ঈমান কাঁচা হয় না পাকা হয়? আজ থেকে মানে কাঁচা হয় না পাকা হয়? পাকা হয়ে যায়। নিজের স্বামী, আপন প্রিয় মানুষ, সন্তানের বাবা ফেরাউন, সেই ফেরাউন বলছে, আসিয়া তোকে আজকে মেরে ফেলবো, তোকে আগে মারবো না, আমার সন্তানগুলোকে আগে মারবো। জ্বলন্ত তেলের ডেকচির মধ্যে সন্তানগুলোকে ফেলে ভাজা মাছের মতো দুনিয়া থেকে বিদায় করা হলো। আসিয়াকে বলা হলো, এখনো সময় আছে, কি করবে বলো। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার স্বামী গো, আপনি কি মনে করছেন জানি না, আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হলো কি, ফেরাউন জল্লাদ রেডি করে জল্লাদকে অর্ডার দিয়ে দিল। জল্লাদ সামনে দাঁড়ায় গেছে, হাতে করাত নিয়ে তার কপাল বরাবর যখন লাগায় দিয়েছে, এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছেন। আল্লাহ তাআলা তার দোয়াটা তো সুন্দর করে কবুল করে নিয়েছেন যে আল্লাহ তাআলা তার দোয়াটা কোরআনের মতো কিতাবের মধ্যে সেই দোয়াটা উল্লেখ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। এই দোয়া পড়লেন, করাত দিয়ে চিটতেছি, রক্তগুলো টপ টপ করে পড়তেছে। দুনিয়া থেকে বিদায় নিলেন আর বলছেন, আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমি তোমার কাছে চাই তুমি আমাকে একটা ঘর দিয়ে দিবা। কয়টা ঘর বলেন? একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ঈমান নিয়ে আমরা টিকতে চাই, ঈমান নিয়ে আমরা বাঁচতে চাই। প্রয়োজনে ঈমানকে রক্ষা করতে যে দুনিয়া থেকে বিদায় হতে চাই, কিন্তু ঈমান হারা হতে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে চাই না গজব প্রাপ্ত বান্দা হতে চাই। রহমত প্রাপ্ত নামাজ পড়ব কয় ওয়াক্ত? একটু হাত তুলে দেখান দেখি, চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কাফের বেঈমানদের জন্য আল্লাহর লানত। যারা কাফের এবং মুনাফিক ওদের উপর আল্লাহর কি লানত। নাম্বার 5 হলো বিনা কারণে কোনো ঈমানদারকে হত্যা করলে তার উপর আল্লাহর লানত। আল্লাহু আকবার বলেন। সূরা নিসার 93 নম্বর আয়াত, এটা দেখে নেবেন। ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহু আকবার বলেন। নাম্বার 7 হলো কুফরি এবং কাফের অবস্থায় যদি কেউ মারা যায় তার উপর আল্লাহর লানত। কার লানত বলেন? আল্লাহর লানত। নাম্বার 7 হলো আল্লাহ এবং রাসূলের যারা শত্রু তাদের উপরে আল্লাহর লানত, যেটা দিয়ে আজকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেবে তাদের লানত হবে দুনিয়াতে এবং কি আখিরাতে। সম্মানিত ভাইয়েরা, এরপর নাম্বার 8 হলো যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে তাদের উপর আল্লাহর লানত। ওয়াদা ভঙ্গকারী নেতা আমার দেশে তো খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না, আছে না নাই? এদের উপর আল্লাহর কি
লানত। নাম্বার 9 হলো যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করেছে, জুলুম করেছে, তাদের উপরে আল্লাহর লানত। নাম্বার 10 হলো মুমিনা নারীর উপরে যারা মিথ্যা অপবাদ দেয়, এমন কিছু পুরুষ আছে না নাই, তাদের উপর আল্লাহর লানত। এটা সূরা নূরের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা তা বলে দিয়েছেন। সংক্ষিপ্ত করে চেষ্টা করেছে যতটুকু শেষ করা যায়। যে যেখানে আছেন বসে পড়ুন। এত রাতে মেহমানকে উঠায়া দেওয়া মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। বুঝলেন? আমাকে যদি 9টা উঠায় দিতেন খুব ভালো হতো। যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই বসেন, নামাজের মতো করে বসে। আমরা এখন চাইবো কার কাছে? আসতে বলবেন, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا الله أكبر بسم الله الرحمن
الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا। মনের মিনার তল নিরবধি, কবর গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনার তল নিরবধি, কবর গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا।
সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا দেশের উত্তরাঞ্চল রংপুর অঞ্চলের নীলফামারী জেলার ডোমার উপজেলার পূর্ব খাটুরিয়া চিলমারির ডাঙ্গা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পঞ্চম বার্ষিকী মহিউসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব নূর হক, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব আনিসুর রহমান আনু সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন হাফিজুল কোরআন হাফিজ মাওলানা আব্দুল হান্নান নূরি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব ক্লান্ত মনে হচ্ছে, খুব দুর্বল মনে হচ্ছে, শরীর থেকে ঘাম ঝরলে তো একটু দুর্বল হয়ে যায়, প্রচন্ড গরম, ভাদ্র আশ্বিনের তাল পাকা গরম, এই ভ্যাপসা গরমের মাঝে শরীর ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে আছে, একটু শক্ত করে জবাব দিলে আমি খুশি হতাম, হকটাও ভালো করে আদায় হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আর কি খারাপ থাকা যায়? আপনিও ভালো আছেন, আমিও ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ এসেছে না, যাক একটা আওয়াজ থেকে বাঁচলাম। এতক্ষণ মেশিন ওয়াজ করছে, আমিও ওয়াজ করছি, এখন এটা যে কতক্ষণ বাঁচবো আল্লাহ জানে। যাক একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। শব্দের মাঝে শব্দ হলে সুবিধা না অসুবিধা? অসুবিধা। কিছু কিছু মসজিদে দেখি খতিব খুতবা দেন, এদিকে ফ্যানও খুতবা দেয়,
ফ্যানের আওয়াজের সাথে খতিবের খুতবা মিশে যায়, মাঝখান দিয়ে মুসল্লি নাক ডেকে ঘুমায়। ঠিক আছে না? মুসল্লি ভাবে বুঝি না যখন, সময়টা নষ্ট করে লাভ কি? যাওয়ারও কোনো উপায় নাই, আমিও ঘুমাই, খতিব খুতবা দিক, ফ্যানও চলুক। তো একটা সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, বসতে পেরেছি জান্নাতের টুকরায়। বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। বাজে এখন 11:15। বলেন তো এখন কি আলোচনা শুরু হওয়ার কথা না শেষ হওয়ার কথা? আবার কয় সারা রাত চলবে। সম্মানিত ভাইয়েরা, যে মাহফিলের টাইম সিলেকশন করতে গিয়ে ফজর নামাজের ঝুঁকি, ফজর নামাজের আদায়ে ঝুঁকি হয়ে যায়, এমন সময় সিলেকশন কি করা ঠিক? হাজার রাকাত, হাজার বছর নফল নামাজ পড়ে যে সোয়াব হবে, এক ফজরের সমান হবে? এই জন্য আমি এবং আমরা জাতীয়ভাবে একটা চিন্তা করেছি, কিছু আমরা আলেম সমাজ, কিছু ওয়াইজ আমরা বসেছি, সময়ের ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়া দরকার। আমার নবীজি এশার নামাজের পরে কথা বলাকে অপছন্দ করতেন। কারণ এশার পরে যখন আপনি কোনো কাজে যাবেন, ফজরটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, তাহাজ্জুদটা আপনার হবে না। এই জন্য আর্লি টু বেড, আর্লি টু রাইজ। ঘুমে আগে যাও, ঘুম থেকে আগে উঠো, সুস্থ থাকবে। এটা আমরা প্রবাদ শুনি, কিন্তু এটা মূলত আমার নবীজির সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। এখন 11:15 বাজে, উঠতে যেহেতু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয়, কষ্ট হবে না তো? আমাকে সময় দিচ্ছেন তো সবাই? শরীর থেকে ঘাম ঝরছে, আমি জানি আপনার কষ্ট হচ্ছে। আমার মাথার উপরে তার একটা ফ্যান দিয়ে রেখেছে, স্বার্থপরের মতো, শুধু আমারে ঠান্ডা লাগাবে, একটু বাতাস দেবে, আর সবাইকে রাখছে গরমের ভিতরে। আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, তারা আপনাদের বসার জায়গা দিতে পারেননি। জায়গাটা খুব সংকুলান, খুব সংকীর্ণ জায়গা, অনেকে দূরে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থেকে এবং বিভিন্ন জায়গায় ঝুলিয়ে ঝুলিয়ে অনেক কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার আলোচনাগুলো শুনছেন। যারা কষ্ট করে শুনছেন তাদের সওয়াবের পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হবে। তো আমাকে সময় দিবেন কতক্ষণ? হ্যাঁ, এই কথাগুলো আমি বলতাম না, একটু বলে নিচ্ছি, কারণ আছে। শ্রোতা তো বহু ধরনের থাকে। কিছু শ্রোতা থাকে আগে এসে দেখে হুজুরের মোশনটা কেমন, আবার কিছু শ্রোতা অপেক্ষায় থাকে স্লোগান আজকে কয়টা দেয় দেখি, আবার কিছু থাকে হুজুরের সুরটা একটু কেমন, একটু দেখা দরকার। আবার কিছু লোক আছে হুজুর কেমন হাসাহাসি করে। এক একটা শ্রোতার এক একটা ডিমান্ড নিয়ে তারা আসেন, কিন্তু নিয়ত কিন্তু কোনোটাই ঠিক নাই। নিয়ত হতে হবে, বসেছি আল্লাহর কালাম শোনার জন্য, উঠব আল্লাহর কালাম শুনে আমল করার নিয়তে এখান থেকে উঠব তখন যখন আমি যার বক্তব্য শোনার জন্য এসেছি তিনি যখন উঠবেন আমি তখন উঠব। যদি কারো বাড়িতে মেহমান যায়, মেহমান দেখে যদি বাড়িওয়ালা দৌড়ায়, এটা কি বিপদ না নিরাপদ? আজ থেকে বিপদ না নিরাপদ? বিপদ। আমি কি আপনাদের মেহমান কিনা? আজ থেকে হয় মেহমান কিনা? তো আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, তা আমার জন্য কি হবে? এটা নিরাপদ হবে না বিপদ হবে? বিপদ হয়ে যাবে। শুধু এতটুকু মাথায় রাখবেন, কষ্ট করে যে জায়গায় বসে আছেন
এই বসার জাযা হচ্ছে, পুরস্কার হচ্ছে রহমতের ফেরেশতারা আপনার আমল নামায় শুধু সওয়াব লেখার উপরই আছে। যতক্ষণ থাকবেন এটা আপনার জন্য প্লাস। একটা সওয়াবের কি চাহিদা কিয়ামতের দিন টের পাওয়া যাবে। এজন্য এই চান্স, এই সুযোগ সবাই পায় না। আমরা জান্নাতের বাগানে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত দুটি হলো সূরাতুল আহজাবের, আমি 57 এবং 58 এই দুটো আয়াত কারীম আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শোনার আদব আছে না নাই? এখানে কথা বলবে কয়জন আর শুনবে সবাই? মসজিদে কথা বলে কয়জন, শোনে সবাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোরআন শোনার জন্য আদবটা কি তাও শিক্ষা দিয়েছেন। কোরআন সম্পর্কে আল্লাহ পাক আগে বক্তব্য দিয়েছেন। আমরা যারা কম বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে, আমরা যখন কোরআনটা খুলি, কোরআন শোনা খোলার সঙ্গে সঙ্গে পেয়ে যাই এক নম্বর কার পরিচয়? আসতে বলবেন না, কার পরিচয়? সেকেন্ড হলো কোরআনের পরিচয় আমরা পেয়ে যাই। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাবের নাম, কোরআনকে আপনি চেনার জন্য কোরআন কি প্রশ্ন করবেন, কোরআন বহু জায়গায় তার জবাব দিয়ে দিতে প্রস্তুত আছে। আপনি প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু কোরআন জবাব দিতে কখনো ক্লান্ত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন বলছে, যদি বলেন কোরআন তুমি কার উপর নাযিল হয়েছ, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। এইরকম করে আপনার সন্দেহ দূর করার জন্য, কোরআন সম্পর্কে যেন আপনার কোনো সংশয় না থাকে, সন্দেহ না থাকে, এটা যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, এই বিষয়টা বান্দার, যে বান্দার কাছে যত বড় সুস্পষ্ট হবে, তার ঈমানটা তত বড় সুস্পষ্ট হয়ে যাবে। ঈমান তেমন একটা বিষয়ের নাম, না জেনে ঈমানকে মজবুত করা যায় না। জানতে হবে, মানতে হবে। না জেনে না মেনে কখনো ঈমানকে মজবুত করা যায় না। আসুন সে আল্লাহর কালাম থেকে, সেখান থেকে কথা বলি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে কিছু কিছু বান্দাকে লানত দিয়েছেন, অভিসম্পদ দিয়েছেন। আল্লাহ যাদেরকে অভিসম্পদ দিবেন তারা কি কখনো জান্নাতের গন্ধ পাবে নাকি? স্বাদ তো দূরে থাক, গন্ধ পর্যন্ত পাবে না। সেই লানত প্রাপ্ত বান্দাগুলো কারা জানা দরকার, কারণ ওই সমস্ত কর্মগুলো যদি আমরাও করি আমাদের উপরে লানত বর্ষণ করবেন তিনি কে? আসুন ধীরে ধীরে আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা 10 শ্রেণীর উপরে লানত দিয়েছেন। কয় শ্রেণীর উপরে বলেন তো? 10 শ্রেণী। একটাও কি বলেছি আমি? সবাই শুনবেন না? তাহলে আজকে আলোচনার হক যদি আদায় করতে হয়, কয়টা
শ্রেণীর কথা শুনতে হবে। বলেন কয়টা শ্রেণী? আমি পয়েন্টগুলো আউট করে দিলাম। এখন আমি যখন মঞ্চে উঠি, আমাকে একটু মাহফিল কমিটি মাদ্রাসার পক্ষ থেকে তারা বললেন, হুজুর আমরা বললে জনগণ খেপে যাবে, আপনি বললে আমার বিশ্বাস জনগণ রাগ করবে না। আপনার মুখ থেকে যদি একটু আমাদের মাদ্রাসার জন্য একটু যদি বলে দেন, আমাদের বিশাল উপকার হবে। আমাদের মাদ্রাসা খুবই দুর্বল। এদেশের মাদ্রাসাগুলো আমার আপনার লাউ আর কুদু বেচার টাকা দিয়ে চলে, ঠিক কিনা? আমরা দোয়া করি খুব অল্প সময় আমরা দেখতে হয়তো পাবো এদেশের মাদ্রাসা মসজিদ চালাবে সরকার। জোরে বলি ইনশাআল্লাহ। একটা দেশ, একটা সুন্দর পরিবেশ আমরা পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ যারা মাদ্রাসা মসজিদ চালায়, যারা দ্বীনি প্রতিষ্ঠান চালায়, তারা পালায় না। যারা এগুলোকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে তারাই পালিয়েছে। কথা আছে, বলবো না? আলেমরা পালায়, পালায় আলেমরা। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, প্রথমে আমি জীবনে 2009 সালে গিয়েছি। সেই হজের সফরে আমি আল্লামা সাইদিকে কাছে পেয়েছি। একই বছরেই ওনারও জীবনের শেষ হজ ওটা। ওনার জীবনের শেষ হজ আর আমার জীবনের প্রথম হজ। হজের সফরে ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কি জানেন দেশে আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, আপনি কি সৌদি আরব থেকে আর কি দেশে ফিরবেন? না ফিরলেই ভালো হয়, সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দিতে পারে, আপনি এখানে থেকে যান। জবাবে তিনি বললেন, আলেমরা পালায় না। আল্লাহু আকবার বলেন। আমার কর্মীরা, আমার দ্বীনি ভাইরা জেলখানায় পচে মরবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, হামলা মামলার শিকার হবে, আর আমি বিদেশের মাটিতে আরামে থাকবো? এটা হতে পারে না। সকল দুঃখ কষ্ট একসঙ্গেই আমরা সব মেনে নেব, তবুও পালানোর ইতিহাস আমি সৃষ্টি করতে চাই না। ফিরেছেন বীরের বেশে, জেল খেটেছেন নির্ভীক চিত্ততা নিয়ে, এবং জীবনের শেষ বিদায়টা নিয়েছেন মুস্কি হাসি দিয়া। আল্লাহু আকবার বলেন। আলেমরা পালায় না হাসিনা পালায়? বুঝতে হবে। অতএব এই মাদ্রাসা, এই মসজিদ একসময় সরকার অর্থ বরাদ্দ করে এই প্রতিষ্ঠানগুলো চালাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই। গড়তে চাই কিনা বলেন? গড়তে চাই। কিন্তু এখন তো কেবল শুরু। এই মাদ্রাসাগুলোর তো বেহাল দশা। তা আপনার কাছে যদি মাদ্রাসা কমিটির কিছু ভাইয়েরা একটু হাতটা আগায় দিয়ে যায়, নিয়ে যায়, রাগ করব? ধমক দেব? কি ধৈর্যচ্যুতি ঘটাবো? না। একটু ব্যাগটা যাক। কই আসেন নাকি আপনারা? একটু ব্যাগটা নিয়ে 50-100 জন, আরো বেশি জন হলে ভালো হয়, দ্রুত চট করে নেমে যান। মাহফিলের সৌন্দর্য একটু ব্যাঘাত হলো, আমি এখন কি করব বলেন? উপায় তো নাই। একটু সৌন্দর্যের ছন্দপতন হয়, আলোচনার ছন্দপতন হয়ে যায়, কিন্তু এরপরেও একটু বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে কোরআনের জন্য, ইসলামের জন্য একটু যে যা পারি। এই সময়ে যদি কেউ ওঠেন, আমি ভাববো এটা সম্পূর্ণরূপে মাহফিলের শৃঙ্খলা ভঙ্গ করার মতো অপরাধ। একটা লোক উঠবেন না, নড়বেন না। আপনার ওঠা মানে আপনি মাহফিলকে আপনি